বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি দেশ বিদেশের নতুন নতুন খবর নিয়ে আপনাদের কাছে আলোচনা করি, যেটার থেকে অনেক নতুন নতুন জিনিস জানা যায়। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এই সমস্ত নতুন নতুন জিনিস জানতে পারবেন। গত 24 অক্টোবর থেকে আমাদের সরকার এবং সেনাবাহিনী ভারতের বিভিন্ন প্রান্তে নোটাম জারি করছে। নোটাম NOTM, এটা পুরো কথা হচ্ছে নোটিশ ফর এয়ারম্যান। অর্থাৎ ভারতের আকাশসীমায় বিভিন্ন এয়ারফোর্সের এক্সারসাইজ চলবে। অতএব সেই সময় সেখান দিয়ে কোনো যাত্রীবাহী বা মালবাহী জাহাজ যাতায়াত করবে না, এইটাই হচ্ছে এর মূল বিষয়। এবং তার একটা এলাকা চিহ্নিত করে দেওয়া হয়, কখনো 2500 কিলোমিটার, কখনো 3500 কিলোমিটার, কখনো 5000 কিলোমিটার, এইরকম। তো গত 24 তারিখে প্রথম যে নোটামটা ইস্যু করে লার্জ স্কেল জয়েন্ট ট্রাই সার্ভিস এক্সারসাইজ মহা গজরাজ T6, এইটা পাকিস্তান বর্ডারে করা হয়েছিল, এটা জয়সলমীর এলাকাতে। তো সেটা এখনও জারি আছে এবং সেখান জয়সলমীর থেকে সার্ক্রিক পর্যন্ত, গুজরাটের সার্ক্রিক এবং পাকিস্তান বর্ডার আছে, সেই বর্ডার পর্যন্ত। তো এটা জারি আছে 30 অক্টোবর থেকে 11ই নভেম্বর পর্যন্ত। 30 অক্টোবর 5:30 থেকে 11ই নভেম্বর 5:29 পর্যন্ত, একটা দীর্ঘ সময়। এরপর দেখা গেল যে এখানে মাল্টিপল নোটামে ফায়ারিং এক্সারসাইজ সরকার বা মিশনের বাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে। এবং এরপরে দেখা গেল যে 27 অক্টোবর আবার একটা নোটাম ইস্যু করা হয়েছে, সেটা বে অফ বেঙ্গল রিজিয়নে, এবং সেটা আমাদের বাংলা, উড়িষ্যা, আন্দামান নিকোবর এই অঞ্চলে। এইটাও 3রা নভেম্বর থেকে 14ই নভেম্বর পর্যন্ত এইটার একটা এরিয়াল এক্সারসাইজ হবে এই বেঙ্গল রিজিয়নে। তারপর দেখা গেল আবার 28 অক্টোবরই এটা তো বে অফ বেঙ্গলে হলো। এরপরে আপনার যেটা হলো সেটা হচ্ছে সেন্ট্রাল ইন্ডিয়া রিজিয়ান, সেখানে 23 নভেম্বর থেকে 28 নভেম্বর, সেটা আগামীকাল থেকে শুরু হবে। এইখানেও যে একটা এক্সারসাইজ হবে, সেই এক্সারসাইজের জন্য এই নোটিশটা জারি করা হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে এই যে এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ, এবং যেটা US ইন্ডিয়া এয়ার এক্সারসাইজ কোপ ইন্ডিয়া, এটা হবে 10 থেকে 14ই নভেম্বর। ফলে এই আশপাশে যে দেশগুলো, সেই দেশগুলোর মধ্যে একটা খুব যাকে বলে হলচল পড়ে গেছে। এবং নোটাম আবার একটা যে 29 অক্টোবর সেন্ট্রাল ইন্ডিয়া রিজনে করা হয়েছে, এটা চলবে 4 নভেম্বর থেকে 7 নভেম্বর। তারপরে এয়ারফোর্স সেন্ট্রাল ইন্ডিয়া রিজিয়নে 10 নভেম্বর থেকে 12 নভেম্বর। এরপরে এই নোটামের এরিয়াগুলো বিভিন্নভাবে বাড়ানো হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে পাকিস্তান বর্ডার, আরাবিয়ান সি, জয়সলমীর থেকে যে কারোয়ার পর্যন্ত 30 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত। এরপরে আবার নোটাম ইস্যু করা হচ্ছে নর্থ ইস্টে এয়ারফোর্সের এক্সারসাইজ হবে বাংলাদেশ, চায়না, ভুটান, মায়ানমার, নেপাল বর্ডারে। এটাও 6 নভেম্বর থেকে 15ই জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ একটা দীর্ঘ সময়, মানে প্রায় 2 মাসের বেশি। তো এরপরে দেখা গেল ভারত থেকে আরও যে বিভিন্ন অঞ্চলে নোটাম জারি করা হচ্ছে। 2রা নভেম্বর থেকে 5ই নভেম্বর পর্যন্ত আরেকটা নোটাম জারি করা হলো, সেটা হচ্ছে পাকিস্তান নেপাল যে বর্ডার, সেইখানে লাইভ সারফেস এবং সারফেস ফায়ারিং এক্সারসাইজ নেভেল শিপস থেকে হবে। মানে চারিদিক থেকেই একটা এই জাতীয় হচ্ছে। এখন এটা একটা অবস্থা দেখে পাকিস্তানেও খুব চিন্তা বেড়ে গেছে যে ভারত আসলে কী করতে চাইছে এটার মধ্য দিয়ে। তারাও একটা নেভেল এক্সারসাইজ শুরু করেছে, যে আমরাও এর জবাব দেবো দরকার হয়, এরকম টাইপের একটা ব্যাপার। সমুদ্রে একটা নেভেল এক্সারসাইজ শুরু করেছে, যাতে ভারত যদি কোনো বিশেষ যে উদ্যোগ নেয়, তাহলে পরে যাতে সেটা তারা একটা মানে প্রতিবাদ করতে পারে, বা একটা কিছু বিশেষ আবার একটা অ্যাকশন করতে পারে। তো সেটা হওয়া খুব মুশকিল, কারণ ভারতের যে সৈন্যশক্তি, সেটা আমেরিকার
সঙ্গেও যে যৌথ যে এক্সারসাইজ হবে আর ভারতের নিজস্ব যে শক্তি সেটাই কিন্তু কম নয়। এখন এই যে একটা ভারতের পক্ষ থেকে একটা আনপ্রেসিডেন্টেড মুভ, অর্থাৎ যেটা ভাবা যায় না যে মাল্টিপল নোটাম সাইমালটেনিয়াসলি একই সাথে দেশের বিভিন্ন প্রান্তে একটা নোটাম জারি করা আছে, যাতে পাকিস্তান, নর্থ ইস্ট, বাংলাদেশ, আরেবিয়ান সি এবং সেন্ট্রাল ইন্ডিয়া, এটা একটা মেজর মিলিটারি স্ট্র্যাটেজিক অ্যাক্টিভিটি শুরু করেছে ভারতের পক্ষ থেকে। নিশ্চয়ই পিছনে বিশেষ কোনো কারণ আছে, আমরা সবটা নিজেরাও জানি না। এটা মিলিটারি এবং সরকারের ব্যাপার, ডিফেন্স মিনিস্ট্রি, মিলিটারি এবং সরকারের ব্যাপার। তো অবশ্যই অনেকে এটাকে নিয়ে একটা সন্দেহ প্রকাশ করছে, মেবি দেয়ার উইল বি বিগ থিংস হ্যাপেন ইন দ্য ডেজ টু কাম। আবার কেউ কেউ সমালোচনা করছে, না যেহেতু বিহারে নির্বাচন আসছে সেই জন্য এটাকে দেখাবার জন্য এবং নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্য এটাকে করা হতে পারে। কিন্তু অবশ্যই ভারতের এই এক্সারসাইজের পিছনে বিশেষ কারণ আছে, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যেখানেই যান না কেন আমি দেখছিলাম যে নটাম হচ্ছে একদম পাকিস্তান বর্ডারে, নটাম হচ্ছে চায়না, মায়ানমার, যে আসাম বর্ডারে, নটাম হচ্ছে বে অফ বেঙ্গলে, নটাম হচ্ছে আরেবিয়ান সিতে। তো এইটা কোনো একটা মামুলি ব্যাপার নয়। যেহেতু আবার দেখা যাচ্ছে ইদানিংকালে তুর্কি ভারতের উপর চাপ বাড়াবার জন্য, পাকিস্তানের সঙ্গে তাদের বন্ধুত্ব ছিলই, এখন বাংলাদেশের সঙ্গেও বন্ধুত্ব বাড়াচ্ছে। ভারত অবশ্য তুর্কি যে সাইপ্রাসের অর্ধেকটা দখল করে গেছে, সেখানে প্রধানমন্ত্রী মোদী যে কথা বলেছে এবং সাইপ্রাসের সঙ্গে ভারতের যে যৌথ যে বিভিন্ন বিষয়গুলো আস্তে আস্তে এগিয়ে চলেছে, হয়তো তারই পরোক্ষ একটা প্রেশার করতে তুরস্ক এই ভারতের বর্ডারে বাংলাদেশের সঙ্গে নিজেদের একটা যে উপস্থিতি সেটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে। তো তুরস্কের বোঝা উচিত যতখানি দূর থেকে এসে বাংলাদেশ থেকে ভারতের উপর কিছু খবরদারি করতে তারা পারবে না। যদিও তারা অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানকে সাহায্য করে মিলিটারি ইনপুটস এবং ইন্টেলিজেন্স ইনপুটস তারা সাপ্লাই করেছে, ফলে তুরস্কের সঙ্গে ভারতের এখন একটা পরোক্ষে ঠান্ডা লড়াই শুরু হয়েছে। এই 29 অক্টোবর তুরস্কের যে স্বাধীনতা দিবস ছিল, যেদিন ওদের দেশে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেই দিন তুরস্কের যে অ্যাম্বাসি দিল্লিতে ভারত সরকারকে নিমন্ত্রণ করা হয়েছে, কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে কেউ সেখানে যায়নি, সেটা অ্যাভয়েড করা হয়েছে। অর্থাৎ তুরস্ককে একটা মেসেজ দেওয়া আছে, তোমরা প্রয়োজনের সময় সাহায্য নাও, কিন্তু পরোক্ষে তোমরা ভারতেরই ক্ষতি করার চেষ্টা করো, অতএব তোমাদের সঙ্গে আমাদের কোনো বিশেষ বন্ধুত্ব আদান প্রদান হবে না। আপনারা আমার ভিডিওটি শোনার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ।